जय श्री गुरुदेव की जय श्री गुरुदेव की जय श्री गुरुदेव की जय श्री गुरुपाद पद्मों की जय श्री बनमाली जीव की जय श्री गुरुदेव की जय श्री गुरुदेव की जय श्री गुरुपाद पद्मों की जय श्री गुरुपाद पद्मों की जय श्री गुरुदेव की जय श्री गुरुदेव की প্রভু প্রসন্ন হচ্ছেন কি বুঝবো আমার হৃদয়টা আনন্দে ভরে যায়, উল্লাসে ভরে যায়। এতেই বুঝবো আমি যেটা করছি তাতে প্রভু প্রসন্ন হচ্ছেন। প্রভু বহু সুন্দরী সর্বশ্রেষ্ঠ সেবা হলো হরিনাম কীর্তন শোনাম। তিনি অচ্যুতের সঙ্গ থেকে বিচ্যুত হতে দেন না। তিনি হচ্ছেন কোনো নিত্যানন্দ এবং যুক্ত হওয়া যাবে হরিনাম। যোগে আনন্দ, তাই না? মন যোগে আনন্দ, বিয়োগে আনন্দ নয়। যোগে যুক্ত হতে হবে সুখ সাগরের সঙ্গে, যুক্ত হতে হবে আনন্দ সাগরের সঙ্গে, যুক্ত হতে হবে শান্তিময় সঙ্গে। তাহলে অশান্তি হবে না, আর শান্তির অভাব হবে না। অশান্তি মুখে পড়ে অশান্তি মুখে ছাই পড়ে যাবে, আর শান্তি প্রকৃত শান্তি লাভ হবে। এবং আমাদের যে ভয়াবহ পরিস্থিতি আজকে পশ্চিমবাংলা, এখন মূল কারণ হচ্ছে শরণাগতি। গীতার শেষ কথা হলো শরণাগতি। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সর্বধর্মান সর্বকর্তব্যান পরিত্যজ্য একং মাম শরণং ব্রজ, একমাত্র শরণ যামি। কৃষ্ণ বলে অর্জুনকে, তুমি আমাতেই শরণাগত, তুমি তোমার বিদ্যা বুদ্ধি সম্বল ছেড়ে দাও, তোমার আত্মভরিতা ছেড়ে দাও, তুমি প্রণত, তুমি আমাদের শরণাগত। আমরা যে মুহূর্তে প্রভুপদে নির্ভরশীল হব, নির্ভার হয়ে যাব। ভারটা যিনি নিতে পারেন তাকে ভারটা, যে ভারটা নিতে পারে না তাকে জোর করে মাথায় চাপিয়ে দিলাম, চিনি বোঝাটা চাপিয়ে দিয়ে হবে। পোটারের কাজ পোটার কি করতে, আমার মাথায় চাপিয়ে দিতে পারবো? এই জন্য কামারের ব্যক্তি কুমোরে করে, ধরতে না জানলে যার জায়গায় থাকে তাই করতে। আমার কাজ হলো প্রভু সেবক বা প্রভু সেবিকার কাজ। আমি প্রভু জায়গায় বসবো কেন? আমার জায়গায় আমি বসবো, তাই না? এই জন্য আমাদের জায়গায় আমাদের বসতে। এবং চাহিদা সকলেই থাকে। ভক্তের চাহিদা হলো প্রভু সেবার জন্য, নিজের জন্য কিছু চাহিদা। সর্বশ্রেষ্ঠ ভক্ত কিশোরীজি শ্রীমতী রাধারানী, তার সবটাই হলো প্রভুর সেবার জন্য, তার সবটাই হলো প্রভুর সুখের জন্য। কৃষ্ণময়ী কৃষ্ণ যাহার ভিতরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ সুখে, তাহা ঈশ্বর সুখে। আমরা কিশোরীজির আনুগত্যে, গুরু শিরোমণি শ্রীমতী রাধারানী আনুগত্যে, রাধাকৃষ্ণজন গুরু নিত্যানন্দের আনুগত্যে আমরা ভজন করি। ব্রজ ভজন হরিনাম,
গোকুলের মহোৎসব হল হরিনাম, গোকুল মহোৎসব সংকীর্তন, হরিনাম সংকীর্তনী গোকুল মহোৎসব। যে যা করে করুক, যে যা বলে বলুক, শ্রুতিম পড়ে স্মৃতি ভিতরে ভারত মন্দির ভজন প্রভাবিতা অহমীয় নন্দনবন্দী যশালিন্দি পরম্পরা। এবং রঘুপতি উপাধ্যায় মহাপুরুর সাথে যখন মিলিত হলেন এই কথাটি বলেছিলেন যে ভয় ভীত হয়ে কেউ স্মৃতির, কেউ শ্রুতির আরাধনা করছে। আমি কিন্তু এইসবই ভজনা করি, আমি গুরু নন্দেরই ভজনা করি। অহমীয় নন্দন বন্দে কেন না যশালিন্দে পরম, যার অলিন্দে মানে বারান্দায় পূর্ণ ব্রহ্ম সনাতন কৃষ্ণ হামাগুড়ি দেন, আমি সেই গুরু নন্দেরই ভজনা করি। তুমি বলতেন কৃষ্ণের থাকারই জায়গা নেই, ভক্ত গৃহ ছাড়া। গুরু নন্দের গৃহই হল প্রভুর ভক্ত সদা অবস্থা, প্রভু ব্যক্ত সত্য সবসময় প্রকাশিত থাকেন না। যখন ভক্ত অত্যন্ত উৎকণ্ঠিত, ভক্ত প্রহ্লাদ সবসময় যে দেখা পাচ্ছেন তা না, যখন অত্যন্ত ব্যাকুলিত, অত্যন্ত উৎকণ্ঠিত, তখন প্রভু দেখা দিচ্ছে। এই তো দেখা দিয়ে গেলাম, একটুক্ষণ দেখা না পেয়ে তুমি আবার ক্রন্দন করছো, তখন হাসছে। তখন আমার প্রতি এত দয়া, এত কৃপা, এই চিন্তা করে নৃত্য করছে। এই জন্য বাহ্যিক ক্রিয়াকলাপ দেখে ভক্তকে চেনা যায় না, উদ্দেশ্য কৃষ্ণের কৃপায় কৃষ্ণানুরাগী ভক্তকে চেনা যায়। ভক্ত প্রভুর সেবাতে নিয়োজিত করছেন। আমরা ভক্তরা আজ নিত্যানন্দের আনুগত্যে আমরা প্রভুর নাম করব, নাম হরিনাম শুদ্ধ হবে। এবং গুরু পরম্পরার ধারায় যদি আমরা স্নাত হই, ভক্তিবিনোদ ধারায়, সরস্বতী ভক্তি ধারায় যদি স্নাত হই, তাহলে চটপট মানে খুব শীঘ্রই প্রভুর সেবা ঠিক পথে চলতে হবে। ঠিক রাস্তা হলো ভক্তির রাস্তা। পথভ্রষ্ট হলে সব গণ্ডগোলে, তাই না? ঠিক রাস্তায় যদি চলি তাহলে ঠিক গন্তব্যস্থলে পৌঁছে যাব। চোখ মুছে ছুটে গেলেও পথস্খলন হবে যদি ভালো রাস্তায় হাঁটে, আর যদি উল্টো পাল্টা রাস্তায় হাঁটে তাকিয়ে হাঁটিও হোঁচট খাবে। বৃষ্টি হচ্ছে তো তাকিয়ে হাঁটতে হবে, নিচের দিকে বুদ্ধিকে তাকিয়ে হাঁটবে না, নিচের দিকে তাকিয়ে চলতে হবে। জল আছে পা টিপে যেতে হবে, এবং স্লিপ কেটে গেলেই পা ভাঙবে না, হাত ভাঙবে, কিছু না কিছু হবে, আরও খারাপ হতে পারে, তাই না? এই জন্য ধাব নিবিল্যমান নেত্রী নপথে নস্কর দিয়ে ভক্তির পথ হলো রয়্যাল রোড টু মিট শ্রীকৃষ্ণ ইস নাম সংকীর্তন। মানে এত প্রশস্ত রাস্তা, আর কিছু নেই, আর কোনো রাস্তা নেই। প্রভুর দর্শনের এত প্রশস্ত চওড়া রাস্তা দেখুন, সব করলেন 6 লেন সব হচ্ছে চওড়া রাস্তায়, এবং ভালো রাস্তায় হাঁটতে হয়। আর মতের আনুগত্যে ভজন করতে হয়। মত মানে যারা মহান বস্তুকে নিয়ে আছেন সাধন। মহাপ্রভু বললেন মত কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার নয়। সংসার থেকে মুক্তি হবে না, কৃষ্ণ দর্শন তো দূরে হবে। এই জন্য মহৎ কৃপা, মহৎ হলেন প্রভুপাদ। এই গুরু কৃপার নাম বিনা প্রেমের জন্য। দুটো পক্ষ, দুটো ডানা চাই, দুটো ডানা হলে পাখি উঠতে পারবে না, পারবে? এই জন্য দুটো পক্ষ, গুরু এবং নাম। এবং নামাচার্যের আনুগত্যে নাম সবসময় গাইড লাগে। গাইড না হলে
শুদ্ধ না হবে। নিজা বিষ্ণু কৃষ্ণ বেষ্ট পাচ্ছে। আমাদের ভজন হলো যুগল, গৌরী বৈষ্ণবগণ একল কৃষ্ণের উপাসকগণ, তারা রাধা সম্মিলিত কৃষ্ণের উপাসক। তারা আশ্রয় বিগ্রহের আনুগত্যে বিষয় বিগ্রহ কৃষ্ণের ভজন করছে। প্রেমের বিষয় হচ্ছেন কৃষ্ণ, আর প্রেমের আশ্রয় হচ্ছেন কিশোরী, শ্রীমতী রাধারানী, গৌর শিরোমণি, ভক্ত শিরোমণি। সমস্ত গৌরী গুরুবর্গ হচ্ছেন শ্রীমতী রাধারানী প্রকাশ। এই জন্য আমাদের ভজন গৌর আনুগত্যে, রাধা কৃষ্ণ জনের আনুগত্যে, মহতের আনুগত্যে, নিতায়ের আনুগত্যে। তাহলে গাইডেন্সটা ঠিক হবে। খেয়ালে স্বতন্ত্রভাবে যদি ভজন করি তাহলে ডিলেল হয়ে যাবে। ইঞ্জিনের সঙ্গে যুক্ত থাকলে ডিলেল হবে। ইঞ্জিনের সঙ্গে কম্পার্টমেন্টগুলো যদি যুক্ত হয়ে যায়, মদনবাবু জানেন এটা কী অবস্থা হয়। তো এই জন্য যুক্ত থাকতে হবে। যোগীয়ান বলুন না, যোগীয়ান যুক্ত হতে হবে আনন্দের সাথে, তাহলে আনন্দ স্পর্শ করবে। তুমি ভুলেও ভুলো না যেন ওই শ্রীহরির শ্রীচরণম, যে চরণে কোটি চন্দ্র বিরাজিছে জানো না ভাইরে, যে চরণে কোটি চন্দ্র বিরাজিছে জানো না। হরিনাম বড় সাধনা, যে নামেতে পাব হরে বুঝে যাবে যন্ত্রণা। তুমি ভুলেও ভুলো না যেন ওই শ্রীহরির শ্রীচরণ, যে চরণে কোটি চন্দ্র বিরাজিছে জানো ভাইরে। হরিনাম করো সাধনা, সাধনা। আমাদের মূল বস্তুকে বিস্তৃত হতে হবে। আমাদের এত যে ডিস্ট্রেস, এত যে ডিসঅর্ডার কন্ডিশন, দুর্দশা, এবং মূল কারণটা হচ্ছে ভগবত বিস্তৃতি, প্রভুর প্রতি উদাসীনতা। এই জন্য তুমি ভুলেও ভুলো না যেন শ্রীহরির রসিছ, তাই না? আনন্দময়কে ভুলি নিরানন্দ। এই জন্য আমরা প্রভুকে ভুলব, এটা হচ্ছে মূল বিধি। এসব বলছিল এগুলো মনে থাকছে না, বেশি মনে রাখার দরকার নেই। মূল জিনিসটাকে মনে রাখতে হবে। প্রভুকে ভোলা চলে, হরিনাম ভোলা চলে। কে কী বলছে ওসব মনে রেখে লাভ আছে? কোনো ফায়দা নেই। এখন গায়ে তো আর ফসকা করছে না, এক পক্ষ চুপ করে যেতে হবে, মিলেমিশে থাকতে হবে। দুদিন অন্ত সংসারে আমরা মিলেমিশে ভজন করব। মহাপ্রভুর শিক্ষা ত্রিনাদ বিশ্বনীতি তরুরী বসহিষ্ণু। ত্রিনাদ বিশ্বনীতি মানে আমাদের সকলকে অত্যন্ত বিনীত হতে হবে। তরুরী বসহিষ্ণু মানে আমাদের সহনশীল হতে হবে, অ্যাপ্যাশনেস। তাহলে অসুবিধা হবে, ধৈর্য ধরতে হবে। বৃক্ষ যেমন কাটিলে পিছনে, এই জন্য আমাদের সহ্য গুণটা চলতে হবে সব ক্ষেত্রে, কি জড়জাগতিক ক্ষেত্রে, কি পারমার্থিক ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু সহ্য। সবুরে মাফ করবেন না।